সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে বানিয়েছিলাম দই দিয়ে পটল। সবাই বানিয়ে থাকে, আমি আমার মতন করে বানিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে ওগুলোকে চিরচির করে কেটে নিয়েছি। তেল গরম হওয়ার পর তাতে পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পর এইদিকে বসিয়েছিলাম আপনার টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে বয়েল করে নিয়েছি। তার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওগুলোকে পেস্ট করে গ্রাইন্ডারে, পটল ভাজাও আমার হয়ে গেছে, পেস্ট করে রেখে দিয়েছি ওগুলোকে। সেই তেলের মধ্যে এখন আমি দেবো গোটা মশলা ফোড়ন। সেটাই আছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপর দিয়েছি পাঁচফোড়ন দিয়ে সেটার মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, ওই পেস্টটা আমি ঢেলে দিয়েছি। তারপরে জিরে, ধনে, হলুদ সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়েছি। তো দই পড়বে, দই আমি সাইড দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে। টক দই ছিল, মিষ্টি দই না, কিন্তু দই দিয়ে ভালো করে নাড়তে হবে, সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, কেননা কি দই খুব ফেটে যাওয়ার চান্স থাকে। তারপর দই দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রেখে দিলাম। সাইড দিয়ে আবার একটু আলু কেটে নিয়েছি, ভাবলাম যে একটু আলু ভাজাও করে নেবো। সেটা আর দেখানো হবে না, কারণ কি এতটা সময় নেই। তো যেটা মেন কোর্সে ছিল সেটাই আপনাদেরকে দেখালাম। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমার কষানো। এখন ঢেলে দেবো পটলগুলো দিয়ে ভালো করে আবার খানিকটা 5-10 মিনিট নাড়ব। আমার আলু কাটাও মোটামুটি হয়ে গেছে। পাতলা পাতলা করে ঝুরি ভাজাই করব। ঝুরি ভাজা করে ওটা দিয়ে ভালো লাগে না ঝুরি ভাজাটা খেতে, তাই জন্য আজকে ঝুরি ভাজাও করেছি। এই পটল দিলাম, পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটাও 10 মিনিটের মতন আমি কড়াতে নাড়াতে সাঁতলিয়ে নিয়েছি। সাঁতলানোর পর হয়ে গেছে অলমোস্ট। দেখুন কালারটাও ভালো এসেছে, খেতেও টেস্টি হয়েছিল কিন্তু। তারপর এটাতে দিয়েছি কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে আবার নেড়েছি খানিকক্ষণ। নাড়ার পর চিনিও দিয়েছিলাম, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, কেন টক দেওয়া আছে, ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। লাস্টে নামানোর আগে একটু বাটার দিয়ে আবার নেড়ে চেড়ে হয়ে গেছে আমার দই পটল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই বাই।